আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো আমার সকালের কাজ দিয়ে শুরু। মানে আমার সকালটা প্রতিদিন যেভাবে শুরু হয় আরকি। তো আজকে ১ম এ নাস্তা বানাই নিবো, পরে বাকি কাজ করবো আরকি। মাঝে, মাঝে একটু লেট হয়ে যায়। আসলে প্রতিদিন তো আর একরকম করি না। মাঝে, মাঝে দেখা গেছে আগে কাজ করি তারপরে নাস্তা বানাই। আর আজকে আগে নাস্তা বানাইতেছি পরে কাজগুলা করবো আরকি। তো আজকে রুটির সাথে কলা আছে। আসলে আমার মেয়ে আর আমার শ্বশুর কলা দিয়ে খাইতে পছন্দ করে। আর আমার ছেলের জন্য একটা ডিম পোস্ট করতাছি। তো দেখা গেছে আগে নাস্তাটা বানায় রাখলে কিন্তু আসলে নিবিড় করে করা যায়। একেকজন একেক সময় খায়। তবে আমার ছেলে স্কুল যাওয়ার আগে মানে খাইবো আরকি। যাওয়ার ১০ মিনিট আগে খাইয়া যায়। তো প্রতিদিনের মতো আমি আসলে খাওয়ার পরে মানে গ্রিন টি খাই সকালবেলা। খাওয়ার পরে না আগেই খাই বা পরে বা যখন সময় পাই তখনই খাই আরকি। তো আমি যে গ্রিন টিটা জাল করে নিলাম। তো আসলে কথায় আছে মানুষের মানে অভ্যাস মানুষের দাস আরকি। ওই অভ্যাস হয়ে গেছে গা এটাই আরকি। তবে খাই আমি উপকার পাইছি। এই কারণে খাওয়া আরকি। তো এই তো একটু মানে বইসা খাইতাছি বাহিরে। সকালবেলা আসলে আমার সময়টা কিন্তু এখানেই কাটে। যেহেতু রান্নাঘরের বেশি সময় কাটে তো এই দরজাটা আমার রান্নাঘরের সাথেই। তো এই তো গ্রিন টিটা খাইয়া দেখা গেছে সবাইরে নাস্তা খাওয়াই কিন্তু এখন আমি প্লেট বাটিগুলা ধুইয়া নিবো। আসলে এগুলা দেখা গেছে একবার ধুইলে আবার নাস্তা বানানোর পরে আবার ধুইতে হয়। মানে সারাদিনই মনে হয় যে ধোয়া লাগে। তো কিছু মানে অনেক সময় রাত্রে ধুইয়া রাখি, অনেক সময় রাইখা দেই। তো এক, এক করে প্লেট বাটিগুলা সবকিছু ধুইয়া নিলাম। তো এর মাঝখানে আবার দেখা গেছে যেহেতু পরীক্ষা আসছে, ছেলের কিন্তু মানে বসায় রাখি একটু পড়ানোর জন্য। তো আসলে কাছে থাকলে যেতটুকু পড়ে, কাছে না থাকলে একদমই পড়ে না। মানে বইয়ের দিকে মনোযোগ খুব কম থাকে। তারপরে চেষ্টা করি ফাঁকে, ফাঁকে আসলে সকালটা আর নিয়া বসতেও পারি না, যেহেতু কাজ থাকে। তো এই তো ভাইরাল সেবাট না, আমি গরিপুর গেছিলাম ওইখান থেকে আনছি আরকি। তাই না আসলে ফালায় রাখছি মানে দোয়াই হইতাছে না। তো আজকে চিন্তা করলাম একটু ধুইয়া নেই। ধুয়ে একটু রৌদ্রে দিমু, কারণ রৌদ্রে দিলে জিনিসটা ভালো থাকে আরকি। তো ভালোভাবে একটু কালি ছিল। হাত দিলাম আর দেখলাম যে হাতে কালি পড়ছে। তো একটু ভালোভাবে এটা ঘইষা মানে ধুইয়া নিলাম। আর এমনিতে না বোঝা যায় যে মাটি বা কিছু উঠবো, ময়লা তবে না, খুব পরিষ্কার। তবে যে আমি রৌদ্রে দিলাম। তবে আমি কিন্তু এটা রৌদ্রে শুকাইয়া খুব সুন্দর করে সরিষার তেল মাখছিলাম। আমি দেখছি ভিডিওর মধ্যে যে মাটির জিনিস মানে ধুইয়া শুকাইয়া কিন্তু মানে তেল মাখে আরকি, যে আফুরা মাটির জিনিস ব্যবহার করে। তো আমার না এটা খুব অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো। আসলে আমি অনেক জায়গায় খুঁজছি, পাই নাই। তবে অবশেষে গরিপুর গিয়া পাইছিলাম আরকি। তো এই তো এখন কিন্তু আবার রান্নার আয়োজন করতে হইব। সকালের ঝামেলা শেষ করলাম। তো এখানে আবার দেখা গেছে দুপুরেটা আসলে সকালবেলা যেহেতু এখন আমার মনে হয় যে আমি সময়ের সাথে একদমই কুল পাই না। একটার পর একটা করতে হয়। মনে যে সময় থাকি না। তো আমি যে আমার বোন শাক পাঠাইছিল মানে ডাঁটা শাক আরকি ক্ষেতের। তো এখানে ইলিশ মাছ নিছিলাম রান্না করব। তো সবকিছু নিয়া এখানে বসছি কাইটা নিমু। আর ইলিশ মাছটা কিন্তু মানে কাইটা রাখি নাই। আমার মনে হয় যে এমনি সবাই এমনি রাখে। কাইটা রাখলে একটু শুটকি, শুটকি হয়ে যায় ইলিশ মাছটা অনেকদিন থাকলে। তো শাকগুলা ভালোভাবে ধুইয়া নিলাম। যেহেতু শাক একটু দুর্বলও থাকে তো মাছটাও কাইটা নিলাম। আর মাছ ২ টা নিছিলাম, কারণ আমার ছেলে-মেয়ে মাছ খাইব না। এই কারণে কম রান্না করলাম। ওরা খায়ই না। আমারই ভালো লাগে না, এত কাঁটা, চিকন কাঁটা বড়। আসলে এত কাঁটাওয়ালা মাছ খাওয়া যায় না। মজা হোক আর দামি হোক, খাওয়ার যদি খাইতে আরাম করে খাওয়াই না যায়, আসলে এটা খাওয়া যায় না। তো চিংড়ি মাছ দিয়ে আমি আজকে শাকটা রান্না করব। চিংড়ি মাছ না, চিংড়ি মাছের শুটকি, আসলে মাছ নাই এই কারণে। তো এটা একদম সবকিছু কাইটা গুছাই নিলাম। আমার মনে হয় যে সবকিছু কাইটা গুছাই নিলেই একটু রান্নাটা তাড়াতাড়ি হয় আরকি। আর এগুলা কাটতে কিন্তু অনেকটা সময় লাগছে। এগুলা কাটা, ধোয়া, এক, এক করে কোনোটা ধোয়ার আগে কাটতে হয়, কোনোটা ধোয়ার পরে কাটতে হয়। তো আসলে অনেকটা সময় কিন্তু আমার এই কাটা ধোয়ার মধ্যেই যায়। তারপরে গুছাইয়া রান্নাটা বসাই আরকি। তো ঝামেলা না, ছেলেমেয়ে নাস্তা করে স্কুলে পাঠায় দিলে দেখা গেছে আমি একাই থাকি। আমারটা আমি নিবিড়ে করি, যেহেতু একটু ভিড়ও করি। এই কারণে কিন্তু সময়টা একটু বেশি লাগে। নয়তো একটা রান্না বসায় দিয়ে কিন্তু আরেকটা কুটাকাটা করা যায়। আগে এভাবেই রান্না করছি। তবে পেজ খোলার পরে সবকিছু একটু গুছাই নেই। যেহেতু ভিডিও করে আমি ফেসবুকে আপলোড দেই, আপনাদের সাথে শেয়ার করি। তো এই কারণে একটু সাজানো গোছানো আরকি, যাতে একটু দেখতে সুন্দর হয়। তো পটল, আলু আর এই যে টমেটো দিয়া কিন্তু আমি মাছটা রান্না করব। তো এগুলো একটু ভালোভাবে কষায় নিলাম, মসলাটা কষাইয়া। আর দেখেন আমার এক চাচী শাশুড়ি আমার জন্য ২ টা বোম্বাই মরিচ পাঠাইছে, গাছের আরকি। তো আমার না খুব ভালো লাগলো যে আমি শাক রান্না করতেছি, এখন বোম্বাই মরিচ দিয়ে খাইতে পারবো। তো খুবই ভালো লাগলো। তো আমার কাকি মানে চাচী শাশুড়ি আরকি, ধন্যবাদ যে আমার জন্য মরিচটা পাঠাইছে। তো এখন এই যে শাকটা ভাজি করবো। তো শাকটা আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম না। তবে চিংড়ি, শুটকি আর মাছ কিন্তু খাইতে একরকমই লাগে। তো শুটকিটা তেলে ভাইজা সব মসলা দিয়া একটু ভাইজা কষায় কিন্তু শাকটা দিয়ে দিলাম। তো ডাঁটা শাকটা একদম কচি ছিল, একদম অল্প হয়ে গেছে।
তো আমি আবার শাকটা বসাই যে ডাকনাটা ডাইকা বাকি মানে আবার রান্নার পরে যে দোয়াটা, এই দোয়াটাও কিন্তু সাইরা নিলাম। কারণ আসলে আমি রান্না করতে করতে কিন্তু আমার মোটামুটি সব কাজ শেষ করে নিই। কারণ আম রান্না শেষ করে কাজ করতে অতটা সময় থাকে না। তো এই দেখেন রান্নাবান্না শেষ। তো এই শাকটা কিন্তু অসম্ভব মজা লাগছে। আমি তো লোভ সামলাইতে পারতাছি না। তো সাথে সাথে কিন্তু আগে যে ভাত মানে মরিচ দিয়ে খেয়ে নিলাম। তো ধন্যবাদ।